আসসালামু আলাইকুম। আমি রোকনউদ্দিন। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করেছি এবং জার্মানিতে হায়ার স্টাডির ইচ্ছা আছে, সে কারণে রিসেন্টলি আইএলস এক্সাম দিয়েছি এবং আমার ওভারঅল ব্যান্ড স্কোর 7 এসেছে। টেকপার্ক ইংলিশে আমি আইএলটস ডে কেয়ার কোর্সটি করেছি, যেখানে আমার টোটাল কোর্সটা ছিল 3 মাস এবং সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত 2টি রেগুলার ক্লাস এবং আমার বিভিন্ন সলভিং ক্লাস হতো এবং ট্রেনাররা অনেক হেল্পফুল ছিল, যে কারণে আমি ওভারঅল ব্যান্ডটা অ্যাচিভ করতে পেরেছি। আমি মূলত ডে কেয়ারের যে টাইমটা ছিল সকাল 10টা থেকে বিকেল 4টা, এই টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি এবং বাসায় 1 থেকে 2 ঘন্টা রেগুলার টাইম দিয়েছি, যেটা আমার প্রিপারেশনের জন্য হেল্পফুল ছিল। আইএলটিএসের প্রস্তুতি অনেকের ক্ষেত্রে একা নেওয়া সম্ভব, আবার অনেকের ক্ষেত্রে সম্ভব না, বিভিন্ন সিচুয়েশনের উপরে ভিত্তি করে। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল আমাকে একা প্রিপারেশন নেওয়ার এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করার কথা বলেছিল, যেখানে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করার পরে যেটা পেয়েছিলাম, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করে এবং যেটা মানে নিজের জন্য অনেকটা ডিস্ট্রাকটিভ হয়ে যায়। ফলে আমি যখন টেকপার্ক ইংলিশে আসি, সিঙ্গেল গাইডলাইন ফলো করি, আমার ওভারঅল প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হয়ে যায়। টেকপার্ক ইংলিশের ব্যাপারে যদি আমি কিছু বলি, আমি এখানে আইএলটিএস ডে কেয়ার বেঁচেছিলাম, যেখানে আমার ক্লাসের পাশাপাশি আমার এখানে লাঞ্চ এবং নামাজের ভিন্ন ব্যবস্থা ছিল এবং আমি আমার প্রিভিয়াস হিস্ট্রি যদি বলি, আমার কনসেন্ট্রেশন ধরে রাখতে বিভিন্ন সমস্যা হতো। যেহেতু এখানে খুব সাউন্ড একটা পরিবেশে আমি আমার রেগুলার টেস্টগুলো দিতে পারছিলাম, সুতরাং আমার ওভারঅল যেই কনসেন্ট্রেশন ধরে রাখতে সমস্যা হচ্ছিল, ওই ঘাটতিটা আমি মেটাতে সক্ষম ছিলাম। আমি ডেফিনেটলি টেকপার্ক ইংলিশকে রেকমেন্ড করব আমার মতো স্টুডেন্টদের জন্য, যারা একটু অলস। আপনি বুঝতেই পারবেন না আপনি টেকপার্ক ইংলিশে আসার পরে কখন খেলার ছলে এবং রেগুলার মডিউলের ছলে আপনি আপনার আইএলটিএসের রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং শিখে যাচ্ছেন। টেকপার্ক ইংলিশের টিচারদের ব্যাপারে যদি বলি, তাহলে বলতে হবে যে তারা অসাধারণ। কিভাবে একটা পুর লেভেলের স্টুডেন্টকে ধরে ধরে শেখাতে হয়, তারা এটা ভালোভাবেই জানে। এবং আমি যদি নাইম স্যারের ব্যাপারে বলি, উনি সাধারণত স্পিকিং এবং রাইটিংয়ের ক্লাসগুলো নিয়ে থাকেন। তার ক্লাসগুলো অসাধারণ এবং আমি আনডাউটেডলি বলতে পারি যে উনি ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স অফ স্পিকিং ইন বাংলাদেশ। অ্যান্ড আমি যদি মাকসুদ স্যারের ব্যাপারে বলি, উনি লিসেনিং এবং রিডিংয়ে অলরেডি ব্যান্ড স্কোর 9 অ্যাচিভ করেছেন এবং তিনি বোথ মডিউলে একজন অসাধারণ টিচার, যিনি রিডিংয়ে আমার যত ধরনের সমস্যা ছিল রিডিং রিলেটেড, কনসেন্ট্রেশন ধরে রাখা থেকে শুরু করে হার্ড প্যারাফ্রেজিং ওয়ার্ডগুলো বুঝতে সমস্যা ছিল, ওগুলো আমাকে ধরিয়ে দিয়েছেন। আমি ওভারঅল টিচিং এনভায়রনমেন্টকে থ্যাঙ্কস জানাবো। আমি আমার ওভারঅল অ্যাচিভমেন্টের ব্যাপারে যদি বলি, আমি অলওয়েজ থ্যাঙ্কফুল থাকবো এখানকার টিচারদের কাছে, বিশেষ করে নাইম স্যার এবং মাকসুদ স্যার। তারা আসলে আমার এই অ্যাচিভমেন্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং I was not that eligible for that band score 7. ফাইনালি আপনারা যারা আইএলটিএসের প্রিপারেশন নিতে যাচ্ছেন, আমি বলবো যে টেকপার্ক ইংলিশ আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, যেমনটা আমার জন্য হয়েছে।